আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, এমএস ওয়াজ টিভি 67 চ্যানেলে আপনাকে স্বাগত। সম্মানিত সুধী, ঐতিহ্যবাহী উত্তর খাজরা সারদার বাড়ি কর্তৃক আয়োজিত সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল 2024। উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ মেহমান হিসাবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দক্ষিণ খুলনার সুনামধন্য আলেমীদ্বীন জনাব হজরত মাওলানা মুফতি আবুল হাসান ফারুকি। জনাব হজরত মাওলানা মুফতি আবুল হাসান ফারুকি। উক্ত আলোচনাটি এখন এমএস ওয়াজ টিভি 67 চ্যানেলে দেখতে পাবেন। করতে বলে তুমি কেন কাজে বিবর বলো না, তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবর বলো না, তাহলে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজ দাঁড়ায়, কথা বলো রবের সাথে নামাজ দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ثم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সকলে জবান খুলে পড়েন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मोमिन से तू बदल जाते हैं तकदीर निगाह मोमिन से तू बदल जाते हैं तकदीर एह बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत मरदूद है पीछे हमें नहीं कही सारा एक वक्त में हालांकि चुहर नाते है माया अल्लाह का नमाज के मंदर का इशारा ला इलाहा इल्लल्लाह সকলে জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবর বলো না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবর বলো না তাহলে दिलटा डूबाओ तिलावते नेकी आयाते आयाते दिलटा डूबाओ तिलावते नेकी आयाते आयाते कथा बोलो रबेर साथे नामाज दाड़ाए कथा बोलो रबेर साथे नामाज दाड़ाए জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সিজদারত বান্দা রবের কাছাকাছি হবে ঘুমিয়ে তুমি থাকো বন্ধু কি কারণে তবে কথা বলেন ঠিক কিনা সিজদারত বান্দা রবের কাছাকাছি হবে ঘুমিয়ে বিবর থাকো বন্ধু কি কারণে তবে
সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই, মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। কথা বলেন ঠিক কিনা? অবিশ্বাসী বান্দাগুলো এখনো পর্যন্ত ময়দানে আসে নাই, ওরা এখনো পর্যন্ত মাঠে এদিক সেদিক ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজ দাঁড়ায়, কথা বলো রবের সাথে নামাজ দাঁড়ায়। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী উত্তর খাজরা সর্দার বাড়ি সংলগ্ন ইটের ভাটা প্রাঙ্গণে চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের মাহফিলের মুকাররম সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার কলিজার টুকরা আম্মা জানেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সর্বোপরি শুকর আদায় করি সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যেই মহান রব্বুল আলমিন এলাকার মুরব্বীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, এলাকার ছোট্ট ছোট্ট ভাইদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে, এলাকার পর্দার অন্তরালে অবস্থানরত আম্মাজানদের সহযোগিতার মাধ্যমে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা সকলকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আমরা সেই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ পাওয়ার দিয়ে ঈমানি চেতনাকে অগ্রসর করে সেই মালিকের দরবারে আমরা উচ্চ আওয়াজ একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মান উতিয়া হুন্না উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূল বলেন, চারটা জিনিস যাকে দেওয়া হয়েছে। কয়টা জিনিস? চারটা জিনিস যাকে দেওয়া হয়েছে, যেই পুরুষকে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলেন সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে সে কল্যাণ দ্বারা ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর জিনিসের নাম হলো কলবান শাকির, শুকর গুজার করনেওয়ালা একটা অন্তর। সদা সর্বদা কার শুকরিয়া আদায় করব? তাহলে চারটা জিনিস যে পুরুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেন সেই পুরুষ হলো সর্বশ্রেষ্ঠ পুরুষ। সুবহানাল্লাহ। এক নম্বর কলবান শাকির, শুকর করনেওয়ালা একটা কলব যার থাকবে। দ্বিতীয় নম্বর ওয়ালিসানান যাকির, যাদের জিহ্বাটা সদা মালিকের জিকির করার কাজেই নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়া বাদানান আলাল বালাই সাবির, ওই শরীর, যে শরীর বিপদে আপদে মুসিবতের মধ্যে আল্লাহ তাআলার উপর সবর করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে আসছে,
ধৈর্য ধারণ করলাম, মেনে নিলাম, আলহামদুলিল্লাহ। চতুর্থ নাম্বার হলো ওয়া ইমরাআতান সালিহা, নেককার স্ত্রী। আল্লাহ রসুল বলে আরবাউম মান উতিয়া হুন্না উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। এই চারটা জিনিস যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রসুল বলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই পুরুষ হলো সর্বশ্রেষ্ঠ পুরুষ। সুবহানাল্লাহ। তো এক নম্বরের দিকে খেয়াল করি। এক নম্বরে আল্লাহ রসুল বলছেন যে শুকর করনেওয়ালা একটা কলব। তো আমরা যারা এখানে আছি, আমরা কি ভাই পারবো না সেই মালিকের দরবারে একটু উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করতে? আমরা একটু জোরে বলি, ইমানের আওয়াজকে বৃদ্ধি করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মোটেও দেরি করব না, মূল আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনার মধ্যে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি সূরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, খেয়াল করবেন আলোচনাটা, 7টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই 7টা গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ তাআলা বললাম উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাআলা তাহাদেরকে ওয়ারিস বানাবো। কি বানাবো? কিসের ওয়ারিস বানাবেন? জায়গা জমির ওয়ারিস বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা তাহাদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চম জায়গার আমি আল্লাহ তাআলা ওয়ারিস বানায় দেব। সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকা লাগবে? আরো জোরে বলেন, 7টা গুণ থাকা লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিন কোন সময় নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে সূরাতুল মুমিনুন নাজিল করলেন মক্কা নগরীতে, মক্কি জীবনীতে, যেই সময় সীমিত কয়েকজন সাহাবারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। প্রত্যেকটা সাহাবীদের উপরে একের পর এক জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। সাহাবায়ে কেরামগুলো হতাশ হয়ে গেছে। কেমন হতাশ হয়ে গেছে? আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আপনি যদি আমাদের অনুমতি দেন, যদিও আমরা নতুন করে ঈমান আনলাম, কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা ঈমান ছেড়ে দেই। এত পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, আমাদের পক্ষে ঈমান ধরে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমার শরীরটা মরুভূমির উত্তপ্ত বালুর উপরে উলঙ্গ করে গরম পাহাড়, গরম পাথর আমার বুকের উপরে দিচ্ছে কাফেররা, বেঈমানেরা। আমার ঈমান টিকে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এখন আপনি কি করব? আপনি একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু বলেন না। সাহাবায়ে কেরামদের নিয়ে এমনি ভাবে বসে আছেন। হঠাৎ করে মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হইতো 6টা জিনিসের মাধ্যমে। 6টা জিনিস যখন বোঝা যেত, তখন মনে করা হতো আল্লাহ রাসূলের উপরে এবার ওহী নাজিল হবে। তাহার মধ্যে একটা ছিল মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হতো। আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নিয়ে আসতো, মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে যেত। সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহর পয়গম্বর বসে আছে, ওর মধ্যে হঠাৎ করে মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা চক্ষুগুলো বন্ধ করে এবার মাটির দিকে তোমরা নজর দুইটা দিয়ে দাও। এখন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে আমার উপরে ওহী নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সব সাহাবায়ে কেরামরা বসে গেল, মাটির দিকে মাথা দিয়ে তারা বসে গেছে। এবার ওহী নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বললেন, কদ আফলাহাল মুমিনুন, হে মুমিনেরা, তোমরা যারা নতুন করে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোমরা যারা কালিমা পড়ে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে তোমরা যারা মুমিন হয়েছ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সুসংবাদ গ্রহণ করায় দিলাম। আবু জাহাল সফল কাম না, উতবা সফল কাম না, অন্যান্য কাফের বেঈমানেরা সফল কাম না, সফল কাম না। তোমরা যারা যেই কয়জন সাহাবারা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছ, আল্লাহ রাসূলের হাতে কালিমা পড়ে যারা মুমিন হয়েছ, আমি আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে বললাম, তোমরা যেই কয়জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমরাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সফল কাম। মুমিনরা কি সফল কাম। এক কথায় আয়াত নাজিল করলেন কে? জোরে বলেন। আল্লাহ ওহী নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরাই শ্রেষ্ঠ এবং সফল কাম। আবু জাহাল মুমিন না বেঈমান? জোরে বলেন, কথা বলেন না কেন? জোরে বলেন, আওয়াজ দিতে হবে তো। মুমিনরাই হলো শ্রেষ্ঠ সফল কাম। বা একটু সামনের দিকে আগে আসেন, আপনারা একটু সামনের দিকে আগে আসেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। আমরা সকলে সামনের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সামনের দিকে আগানোর মধ্যে বরকত দান করে দেবেন ইনশাআল্লাহ। সামনের দিকে এসে মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনবো। আমাদের প্রধান আলোচক চলে আসছে, সীমিত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। মুমিনরা হবে সফল কাম, বেঈমানরা সফল কাম কোনোভাবেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, টাকা পয়সা যার আছে সে কোনো সময় সফল হবে না। আবু জাহালের মতো টাটকা বেঈমান ও কোনো সময়ের জন্য সফল কাম হবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো মুমিন ব্যক্তিরাই সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো 7টা গুণ আমরা এখন প্রথম গুণের মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর মুমিনের গুণ হবে তারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। কিসের সাথে নামাজ আদায় করবে? খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। এ নামাজ আদায় করা জান্নাতি ব্যক্তিদের আলামত। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজ আদায় করা এটা জান্নাতি ব্যক্তিদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বিচার করার পরে জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার সময় হঠাৎ করে জাহান্নামী ব্যক্তিদের সাথে দেখা হয়ে যাবে। আপনাদের এলাকায় যারা আমাদি বাজারে যায় আর ওপার থেকে যারা আসে, যাইতে গিয়ে প্রতিমধ্যে দেখা হয় কি হয় না? কি আপনাদের হয় না? দেখা হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। একই বাজারে, আমাদি বাজার থেকে বাজার করতাম, একই দোকান থেকে তরকারি কিনতাম, কিন্তু তোমরা জাহান্নামে গেলে কারণ কি? আর আল্লাহ আমাদের জান্নাতে দিল, এটারও কারণ কি? সুবহানাল্লাহ বলেন। তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। আর এই মুসাল্লি না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আমাদি বাজার থেকে বাজার করতাম, খাজরা বাজার থেকে বাজার করতাম, এটা সঠিক কথা,
কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিত তোমরা দৌড়াই গিয়া উজু করে নামাজে যাইতা, আর আমরা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম, আমরা নামাজে যেতাম না। আর ওই নামাজে না যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে, আর তোমরা দুনিয়াতে নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিয়েছে। তাহলে 1 নম্বর গুণের নাম হবে, মুমিন ব্যক্তিদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে। বলেন তো ভাই, নামাজ পড়া ইহুদি খ্রিস্টানদের অভ্যাস, নামাজ পড়া হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের আলামত নাকি মুসলমানদের আলামত? আরো জোরে বলেন। আপনার আমার সমাজের মধ্যে এমন আল্লাহর বান্দাগুলো আছে নামাজ পড়ে না এক ওয়াক্ত, শুধু জুমার নামাজের মুসল্লি হয়, আর সমাজের মধ্যে দাবি করে আমরাই হলাম 1 নম্বর ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে সপ্তাহে 1 দিন নামাজ পড়লে ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে না। দৈনিক 5 বেলার নামাজ যারা আদায় করবে ওরা আমার আল্লাহর কাছে খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। আচ্ছা বলেন তো ভাইরা আমার, নামাজ পড়ে না সমাজের মধ্যে, নামাজ তো আদায় করবেই না, আবার বলেন মুমিন দাবি করে কি করে না? আরো জোরে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা বলেন ভাইরা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আচ্ছা বলেন ভাইরা, তাহলে নামাজ আদায় করা জান্নাতি ব্যক্তিদের আলামত কি আলামত না? একটু জোরে বলেন ভাইরা আমার, একটু আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমি এত আওয়াজ দিচ্ছি, আপনারা একটু আওয়াজ দিতে পারবেন না? জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে মুমিন ব্যক্তিদের 1 নম্বর গুণ হবে নামাজ আদায় করা। নামাজ আদায় করা মুমিন ব্যক্তিদের আলামত। আর কাফের বেঈমানদের আলামত হলো নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মান তারাকাস সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা দিয়ে দেয়, কয় ওয়াক্ত নামাজ কাজা দিয়ে দেয়? আল্লাহর পয়গম্বর বলে, মান তারাকাস সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা দিয়ে দেয়, সে 1 ওয়াক্ত নামাজ কাজা দিল, সে কেমন জানো আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে নামাজ 1 ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে কামায় দেওয়া কুফরি করার সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন ব্যক্তি আর কাফের ব্যক্তির মাঝে ব্যবধান হলো নামাজ। সুবহানাল্লাহ।
মুমিন ব্যক্তিরা নামাজ আদায় করবে আর কাফেরেরা নামাজ আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর পরবর্তী হাদিসের মধ্যে বলে, ইন্না মাউদা সালাতা ফিদ্দিন কামাউদার রাসি ফিল জাসাদ। একটা মানুষের শরীরের মধ্যে মাথা যেমন ভাবে জরুরি, ইসলামের মধ্যে নামাজ ঠিক ততটা ভাবে জরুরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, একটা মানুষের হাত নাই, মানুষটা বাঁচে কি বাঁচে না? বাঁচে। একটা মানুষের পা নাই, একটা পা নাই, ওই মানুষটা বাঁচে। একটা মানুষের একটা চক্ষু নাই, ওই মানুষটা কিন্তু বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্না মাউদাআস সালাতা ফিদ্দিন কামা কামাউদার রাস ফিল জাসাদ। আর একটা মানুষের মধ্যে যখন মাথা না থাকবে, ওই মানুষটা আর বাঁচতে পারে? ওই মানুষটা আর বাঁচতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল মুআজ্জিলিনা মিন আসারিল উযুব। কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে যেদিন হাজির হয়ে যাবে, আমি হাউজে কাউসারের পানি পান করাবার জন্য, আমি সুপারিশ করবার জন্য আমি আমার উম্মতদেরকে ডাকতে থাকব। কিন্তু আমার উম্মতের মাঝে আমি যখন তাকাইতে থাকব, আমি হঠাৎ করে তাকাইতে 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 আমি এমন কিছু মানুষ দেখব যাদের শরীরের মধ্যে কোনো মাথা নাই। কি নাই? কি নাই? মাথা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে হাদিস বলে দিয়েছে, ইন্না মাউদাআস সালাতা ফিদ্দিন। ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নামাজ ততটা জরুরি যেমনি ভাবে কামাউদা আর রাস ফিল জাসাদ, শরীরের মধ্যে মাথাটা ঠিক তেমনি জরুরি। একটা মাথা ছাড়া মানুষ যেমনি ভাবে বাঁচতে পারে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি পান করাতে যাবে, হঠাৎ করে দেখবে কিছু মানুষের মাথা নাই। আল্লাহ রাসূল বুঝে ফেলবে এরা বেনামাজি ছিল। আল্লাহ রাসূল সুপারিশ করতে গিয়ে ফিরে আসবে। আল্লাহ রাসূল সুপারিশ করবে না, কারণ দুনিয়াতে যারা বেনামাজি থাকবে আল্লাহ রাসূল তাদের পক্ষে কোনোভাবেই সুপারিশ করবে না। তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে বলেন, নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়া লাগবে। আল্লাহ রাসূল অপর একটা হাদিসে বলে, আল মুআজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করার জন্য যাবে, আল্লাহ রাসূল এমন কিছু মানুষদেরকে দেখতে পাবে, আল্লাহ রাসূলের এমন কিছু উম্মতদের দেখতে পাবে যেই সমস্ত মিন আসারিল উযু, উযু করার জায়গাগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো আলোকময় করে দিবেন। আল্লাহ রাসূল দেখেই বুঝে ফেলবে এরা হলো মিন আসারিল উযু। উযু করার জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহর পয়গম্বর ওই উজ্জ্বল চেহারাগুলো দেখা, উজ্জ্বল জায়গাগুলো দেখে দেখে আল্লাহ রাসূল সুপারিশ করে বলবে, তাআলাউ তাআলাউ তাআলাউ, আসো আমার উম্মত, আসো আমার উম্মত। আল্লাহ রাসূল হাতের সাথে হাত লাগাইয়া আল্লাহ রাসূল বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি ঝুমারা, আসো 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 আমার সাথে আজকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মুখ দিয়ে আসে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তিদের এক নাম্বার গুণ লাগবে, নামাজের মধ্যে খুশু খুজু লাগবে। কি লাগবে? নামাজ আদায় করা লাগবে। শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ আদায় করা লাগবে, দৃঢ়তার সাথে ভীতি প্রদর্শন করার মতো নামাজ আদায় করা লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে তারাই কেবল জান্নাতুল ফিরদাউস পাবে। কিন্তু মুনাফিকের মতো নামাজ আদায় করলে জান্নাত পাবে না, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে না। আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করত উবাই ইবনে কাব। মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক ছিল।
কারণটা কি বলতে পারেন? কারণটা হলো আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো লোকটা, কিন্তু নামাজ পড়তো ঠিক, নামাজের মধ্যে চিন্তা করত নামাজের পরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফেরদের সাথে কিভাবে বলা যায়, বানিয়ে 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 কথা বলা যায়। নামাজ পড়তেন উবাই ইবনে কাব, কিন্তু খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেন না। এজন্য আল্লাহ রাসূল বললেন, আমি মারা যাওয়ার পরে নামের লিস্টি দিয়ে যাব, মুনাফিক খুঁজে খুঁজে বের করবা। আল্লাহ রাসূল উবাই ইবনে কাবের তালিকা করেছিল। কারণটা হলো উবাই ইবনে কাব ও খুশু খুজুর সাথে নামাজ আদায় করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে যারা, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে তারা। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, উবাই ইবনে কাব শুধু টাটকা মুনাফিক না, আপনার আমার মধ্যেও, সমাজের মধ্যে, এলাকার মধ্যে মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন, মুনাফিক আছে না নাই? ইমামের পিছনে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, আবার সেই ইমামের পিছনে, ইমামের বাইরে, মসজিদের বাইরে এসে ওই ইমামের নামে সমালোচনা করে, আছে না নাই? আসলেই ওরা প্রকৃত মুমিন হতে পারে না। ওরা উবাই ইবনে কাবের মতো, মুনাফিকের মতো মুসাল্লি ভেসে আছে। কথা বলেন ঠিক কিনা? কিরে বন্ধুরা আমার, এজন্য মুনাফিক কেন বললাম? ইমামের পিছনে নামাজ আদায় করবে মুসাল্লি। এলাকায় ইসলামী আন্দোলনের কর্মী কারা আছে, এদের নামের লিস্টি করো। আমার কথা বুঝে আসে না? সাতক্ষীরা জেলায় এদের না, এই এলাকার নামের লিস্টি গেল কি করে? এরা তো নামাজ পড়ে এলাকায়, এই এলাকায় ইসলামী আন্দোলনের কর্মী কারা আছে, এদের নামের লিস্টি করো। জামাতের লিস্টি করো, বিএনপির লিস্টি করো, আর ইসলামী আন্দোলনের হেফাজতের কর্মীদের নামের লিস্টি করো। এদের নামের লিস্টিটা এই পর্যন্ত শুধু এলাকায় থেকে ক্ষান্ত না, এদের নামের লিস্টিটা ওই সাতক্ষীরা জেলা পর্যন্ত পৌঁছায় দাও। এই এলাকার কোনো ভদ্রলোক কিন্তু এই নামের লিস্টি দেয় নাই। এই এলাকা যারা উবাই ইবনে কাবের মতো টাটকা মুনাফিক আছে, ওই মুনাফিকগুলো ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে নামের লিস্টি তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? রাগ হচ্ছেন? আপনাদের দীর্ঘ 16টা বছর জালিমের জুলুমের নির্যাতিত আপনারা হন নাই? আল্লাহ বিচার করছেন কি করছেন নাই? আরে আমরা তো অপেক্ষায় ছিলাম, শাপলা চত্বরে 2013 সালে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে রক্তের, শরীরের উপরে রক্তের বন্যা বয়ে গেছে, এরপরে কারেন্ট সব পুরো বাংলাদেশে কারেন্ট অফ করে দিয়েছিল কি দেন নাই? বলেন দিয়েছিল কি দেন নাই? এই জন্য বলি 16টা বছর আমাদের উপরে একের পর এক অত্যাচারের, নির্যাতিতের অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম, সময় আসবে এমন, আমাদের প্রিয় আল্লামা বলেছিল, সময় আসবে এমন, সময় আসবে এমন, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন। বলেন বিচারপতি মানিক আজকে আপনি কোথায়? আমাদের আল্লামা সাইদি সাহেবের, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের তুমি একেবারে ফাঁসির কার্য করেছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিছে, তুমি যখন পলাইছিলে তোমার কলা পাতার উপরে যেই তুমি শুয়েছিলে, এই ভিডিও ফাঁস হয়েছে কি হয় নাই? দেখেন নাই? জালেমগুলো পলাতক অবস্থায় যাইতেছিল। আমরা আশা রাখি উপদেষ্টাদের উপরে আমরা এতটুকু আশা রাখি, 13টা বছর আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার যারা চালিয়েছে, একটাকেও বাংলাদেশ ছাড়তে দেওয়া হবে না। কথা বলেন না কেন? ওদেরকে নামের লিস্টি তৈরি করে এই বাংলার তাওহীদি মুসলমানরা ওদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা টাটকা মুসলমান নয়, বরঞ্চ এরা উবাই ইবনে কাবের মতো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ একটাকেও বাংলার জমিনের বাইরে যেতে দেওয়া হবে না। যেটা গেছে তো গেছেই, এর সামনে যেইগুলো নেতাগুলো আছে এদের একটারও বাংলাদেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ বাংলার জমিনে ওই মুনাফিকদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সাইদি সাহেবের ফাঁসি দেওয়ার পিছনে আরেক বেয়াদবের হাত ছিল, ব্যারিস্টার সুমন। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? দেখেন নাই? ও নাটক করে খুব। এখন আমরা বলতে চাই নাটক কম করো প্রিয়। কথা বলেন না কেন? নাটক কম করো। কারণ যখন আদালতে উঠানো হচ্ছে কি মুচকি হাসি, আবার যখন আদালতের ভিতরে নিচ্ছে তখন
কান্না শুরু করে দিছে। আমরা বলতে চাই, ব্যারিস্টার সুমন, আপনি আমাদের আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ফাঁসি কার্যকরের মধ্যে তোমারও লিড ছিল। আমরা বলতে চাই, শুধু আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী নয়, শাপলা চত্বরে ওদের হাজার হাজার উলামায়ে কেরামের উপরে রাতের অন্ধকারে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, একটাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভাই কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি ওদের ছাড় দিতে চান? যদি ছাড় দিতে চান তাহলে বলেন, আমার প্রিয় ভাইরা কেন 16টা বছর জেলের মধ্যে ছিল? তাকায় দেখেন মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের দিকে, তাকায় দেখেন আল্লামা মামুনুল হক সাহেবের কাহিনী কে না জানেন? ফেরায় দেন তাদের জীবন থেকে 3টা বছর 4টা বছর। মুফতি আমির হামজা সাহেবের জীবন থেকে 2টা 3টা বছর জেলের মধ্যে চলে গেছে, তার মেয়েগুলো কিরকম ভাবে কান্না করছে। ফিরায় দেন তাদের জীবনের 2-3টা বছর। পারবেন ফিরায় দিতে? কখনোই পারবেন না। আমরা শুধু দোয়া করতাম, আল্লাহ জালেমের বিচার, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাঁড়াও দাঁড়াও, সময় আসবে এমন 16টা বছর নির্যাতিত হওয়ার পরেও তোমরা তোমাদের বাংলার জমিন ছেড়ে যাওয়ার কোনো সুযোগ হয় নাই। আমি আল্লাহ তাআলা হাজার নির্যাতনের পরেও তোমাদের বাংলার জমিনেই রেখে দিয়েছিলাম। আর ওই জালেমরা ক্ষমতা থেকে নেমে যাওয়ার পরে 1 ঘন্টাও ময়দানে টিকে থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? কি ভাই আপনারা দেখেন নাই? আরে ক্ষমতা চলে যাওয়ার পরে 1 ঘন্টা কি ময়দানে টিকে থাকতে পারছিল? আর আমরা 16টা বছর ইসলামী আন্দোলনের কর্মীরা দীর্ঘ 16টা বছর, দীর্ঘ 17টা বছর হাজার রকমের অত্যাচারের নির্যাতনের স্টিম রোলার আমার উপর দিয়ে চলেছিল। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, এই কোরআনের দাওয়াত থেকে, কোরআনের ইসলামী আন্দোলনের কর্মী থেকে 1টা মিনিটের জন্য থেকেও আমরা এখনো পর্যন্ত পলায়ন করিনি। পালিয়েছিলাম, ইন্ডিয়ায় চলে গেছিলাম। সারা জীবন আমাদের যাদের তোমরা বলেছিলে ইন্ডিয়ার দালাল, আমরা বুঝতে পারছি কে ইন্ডিয়ার দালাল। কথা বলেন না কেন? সারা জীবন বলেছিলে পাকিস্তানের রাজাকার, আমরা বুঝেছি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তুমি কোন দেশে ঠাঁই নিয়েছো। যাদেরকে রাজাকার বলেছিলে তারাই বাংলার জমিনে থেকে গেছে, আর তুমি রাজাকারদের পাশে গিয়ে অবস্থান নিয়েছো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে যাই আলোচনা করতেছিলাম, মুমিন ব্যক্তিদের 1 নম্বর গুণ থাকবে কি? নামাজের মধ্যে খুশি খুশি হওয়া লাগবে, নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ আদায় করা লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, নামাজ একা পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নামাজ একা আদায় করা লাগবে না, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার ছেলে নামাজ আদায় করে না, তোমার ছেলেকে নামাজের জন্য ডাকো। তোমার মেয়ে নামাজ আদায় করে না, তোমার মেয়েকেও নামাজের জন্য ডাকো। তোমার স্ত্রী নামাজ আদায় করে না, তোমার স্ত্রীকে নামাজের জন্য ডাকো। ও আহলিকুম নার, তোমার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের মধ্যে ডাকো। কিসের দিকে ডাকো? আর জোরে বলেন, কিসের দিকে ডাকো? নামাজের দিকে ডাকো। কারণ কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোমার ছেলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? সবাই মনোযোগ আমার দিকে দেন, মনোযোগ সকলে আমার দিকে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে দিবে। আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আর সন্তানকে যখন জাহান্নামে দেওয়ার জন্য ডেকে নিয়ে যাবে, সন্তানকে যখন জাহান্নামে যাওয়ার জন্য ডেকে নিয়ে যাবে, সকলে মনোযোগ আমার দিকে দেন। সন্তানকে যখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, সন্তান বলবে, না না,
আল্লাহ আমি জাহান্নামে যাব না। তখন বলা হবে কেন তুমি জাহান্নামে যাবা না? বলে আমি এই জন্য যাব না, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ যাদের কারণে আমি আজকে জাহান্নামে হয়েছে তাদের আজকে জাহান্নামে দেওয়া লাগবে, তা না হলে আমি জাহান্নামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আবদার করে বলবে যাও যাও তোমার আবদারটা কবুল করে নিলাম, যাও যাও তোমার আব্বা আম্মারে জাহান্নামে দেব, এখন তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবার সন্তান আল্লাহর কাছে আবারও মামলা দিয়ে বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ শুধু আমার আব্বা আম্মারে জাহান্নামে দিলে হবে না, আমার আব্বা আম্মারে শুধু জাহান্নামে দিলে হবে না, আমার আব্বা আম্মাকে দ্বিগুণ শাস্তি দেওয়া লাগবে। দ্বিগুণ শাস্তি যদি না দেন তাহলে আমি জাহান্নামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে স্ত্রীর মামলা দায়ের করাটা কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার কারণে তোমার আব্বা আম্মারে যাও যাও জাহান্নামে দিয়ে যাব, শুধু জাহান্নামে দেব না, জাহান্নামের দ্বিগুণ শাস্তি আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। যাও 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 এবার তুমি জাহান্নামে যাও। তাহলে ভাইরা আমার, ছেলে মামলা দিবে, মেয়ে মামলা দিবে, স্ত্রী মামলা দিবে, আমি জাহান্নামে যাব না। মামলা দায়ের করলে মামলা কবুল করে নিবে কে? আরো জোরে বলেন আল্লাহর কাছে মামলা দায়ের করলে কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মামলা কবুল করে নিয়ে বলবে যাও যাও জাহান্নামের মধ্যে চলে যাও। সন্তানের সামনে পিতাকে দ্বিগুণ শাস্তি দিবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জাহান্নামে পাঠিয়ে দিবে। তাহলে নামাজ পড়বেন না নামাজ ছাড়বেন? জোরে বলেন, নামাজ পড়বেন নাকি নামাজ ছাড়বেন? নামাজ পড়া মুমিনের আলামত, আর নামাজ ছাড়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের আলামত। তারা কি নামাজ আদায় করে? আদায় করে না। আর মুসলমানরা নামাজ আদায় করে। তাহলে মুমিন ব্যক্তিদের আলামত কয়টা? জোরে বলেন। আলোচনা করলাম কয়টা? একটা আলোচনা করলাম। দ্বিতীয় নাম্বার, মুমিন ব্যক্তিদের আলামত হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের দ্বিতীয় নাম্বার আলামত বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। তাহলে ভাইরা আমার, ঘন্টার পরে ঘন্টা যারা চায়ের দোকানে আড্ডা দেয় তারা কি ভালো কাজ করে নাকি বেহুদা কাজ করে? জোরে বলেন, জোরে বলেন। চায়ের দোকানে যাওয়া খারাপ কাজ নয়, কিন্তু ঘন্টার পরে ঘন্টা যারা চায়ের দোকানে, শেখ হাসিনা ভালো না, খালেদা জিয়া ভালো না, জামাতের অমুক ভালো না, সেক্রেটারি ভালো না, সভাপতি ভালো না, চেয়ারম্যান সাহেব ভালো না, মেম্বার সাহেব ভালো না, অমুক ভালো না, তুমুক ভালো না, মসজিদের ইমাম সাহেব ভালো না, এই কথা যারা আলোচনা করে এই কথাগুলো কি ভালো আলোচনা নাকি বেহুদা আলোচনা করা? আরো যারা বলেন, চায়ের দোকানে গিয়ে ইমামের আলোচনা হয় কি হয় না? চায়ের দোকানে গিয়ে ইমামের সমালোচনা হয় কি হয় না? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগাই হাজি সাহেব। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেয়ের আগে লাগাই হাজি সাহেব। চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন চায় চাচা, চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন চাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন চলে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন না কেন? সুদে ঘুষে জীবন চলে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন না কেন? আছে না ভাই? শুধু ইমামের সমালোচনা করে না,
চেয়ারম্যান মেম্বার নেতা যারা আছে তাদেরও সমালোচনা করে কি করে না? কিন্তু আমার কথা হলো ভাই, আপনি সমালোচনা করছেন ভালো কথা, আপনার নিজের দিকে কি একটু তাকাইছেন? আপনি আপনার নিজের দিকে কি একটু তাকাইছেন? আপনি কাদের নিয়ে সমালোচনা করেন? মসজিদের ইমাম যিনি আপনার পরিপূর্ণ আখিরাত সামনে নিয়ে নামাজে দাঁড়ায়, কার পুরো আখিরাতকে সামনে নিয়ে নামাজে দাঁড়ায় না ভাই? কথা বলেন না কেন? আপনি সেই লোকটার সমালোচনা করলেন। কোথায় আজকে বিবেক? মানুষের দুঃখ রাখবো তো রাখবো কোথায়? যে ইমামের পিছনে নামাজ আদায় করে, সেই ইমামের নিয়ে চায়ের দোকানে আলোচনা করে। আপনাদের এলাকায় বুঝি হয় না, কিন্তু যশোরের দিকে মাঝে মাঝে কিন্তু হয়, আপনাদের দিকে হয় না। যাক আলহামদুলিল্লাহ, যে সমস্ত এলাকায় হয় না দোয়া করি আল্লাহ তাআলার জন্য সেই সমস্ত জায়গাগুলোতে ইমামের সম্মান দেখিয়ে ইমামের কদর করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কারণ ভাই, কাল কিয়ামতের ময়দানে আলেমরাও সুপারিশ করবে ইনশাআল্লাহ। যদি ইনার সাথে আমার সম্পর্ক ভালো থাকে, কাল কিয়ামতের ময়দানে আমারে বলবে, হুজুর আপনার সাথে তো আমার আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার। হুজুর আপনি জান্নাতে যাচ্ছেন, আমাকে একা ফেলে যাবেন? যদি ফেলে যান তাহলে মহব্বত করলাম কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া নাজরুল উলামা শাফাআতান লিল আবদ, তোমাকে অনুমতি দিলাম হে আলেম, তুমি ওই ব্যক্তির হাতে হাত রেখে ওই ব্যক্তিকে টানতে টানতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে যাও। আল মারউ মাআ মান আহাব্বা, সম্পর্ক ভালো থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটুকু বললাম, সর্বপ্রথম আমাকে সহ আমরা এখানে যারাই উপস্থিত আছি, পর্দার অন্তরালে যে সমস্ত আম্মা জানেরা আছে, সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না আমিন?